ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। রোজ ঝলমলের দিন আজকে। সকালবেলায় উঠে গেছি, কালকে তো অনেক উজ্জীবী হয়েছে, রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি দেখেছো, এনজয় করেছো। এদিকে ও চলে গেছে স্কুলে, আমি সকালে উঠে গোপালকে সেবা দিয়ে নিয়ে ঘর দোর গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর অলরেডি আমার অফিসের মেল ঠেলও চেক করে নিয়েছি, আছে মোটামুটি কাজ, কম কাজ নেই, মোটামুটি কাজ আছে। কিন্তু তাও তোমাদের সঙ্গে থাকবো, সারাদিন সব কিছু শেয়ার করবো। অবশ্যই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমাদের কী কী লাইফে চলছে সেগুলোকেও এনজয় করতে থাকো। যাই হোক, অবশ্যই তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, জানিও কেমন লাগছে। যারা নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনে চাপ দিয়ে নিও, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো, আজকের দিনটাকে চলে এসছে, এসেই পড়াতে বসে গেছে, টাইম নেই, ব্যস্ততা। তো গুড মর্নিং এখন বলবে না পরে বলবে? আচ্ছা ঠিক আছে, পড়িয়ে নিক আগে। নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছো, একভাবে ক্লাস করিয়ে এদিকে এখন পড়িয়ে এই এতক্ষণে ঘরে এলে, কত বেলা হয়ে গেল। টায়ার্ড তো হবেই, সকাল থেকে চলছে তোমার। দেখো আবার ফোন আসছে কার। 12:30 বাজে, তাই মাকে যথারীতি খেতে দিয়ে দিয়েছে, মা খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে যাক। আর এদিকেতে আমার পেঁপে আলু সেদ্ধ করে ফেলেছে ও, আর তাছাড়া এদিকেতে হয়েছে মাছের ঝোল ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আর এগুলো বাদে আর কি আছে দেখি। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি আমি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি মতন কাটা হয়েছে। দুপুরবেলায় আজকে ফলই হবে লাঞ্চেতে, পেঁপে মাখা ওদিকে চলছে। দেখো কদিন ধরে খাওয়া দাওয়া তুঙ্গে বলে এখন পেটে রেস্ট। জাস্ট নাও স্নানটা কমপ্লিট করলাম, এবারে লাঞ্চ করতে যাচ্ছি। পেঁপে সেদ্ধ আর ভাত খাবো আজকে, তোমাদেরকে তো দেখালাম আমি সকালে। তো সেই মতন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার কাজে ব্যাক করি। কাজ তো চলছেই একভাবে, খুবই চাপ। উফ, মানে এখন এই মাসের শেষ অবধি প্রচণ্ড চাপ থাকবে। সামনের মাসে দেখা যাক কীরকম কী সিচুয়েশন হয়, কিন্তু 31 তারিখ অবধি মানে খুব চাপ। তার মধ্যে ছুটিও আছে, কিন্তু আমাকে শনিবারেও একটুখানি অ্যাটেনশন দিতে হচ্ছে, এমনই চাপ আছে। ওদিকেতে ওর পড়তে চলে আসছে স্টুডেন্ট, আর আমাকেও এইটা বানিয়ে দিল ফল দিয়ে, আর কিছু একটা কাস্টার্ড মতন যাই হোক বানিয়ে দিয়েছে। আমি এটা এখন খাই। ওর দিকে ওই দেখো স্টুডেন্ট আসছে পড়তে, ও পড়া আপাতত একটু রেস্ট নিচ্ছিল। আমি তো কাজ করছিলাম, কাজ থেকে মাত্র উঠলাম, এখন আবার ইলেকট্রিসিটি বিল পে করবো অনলাইনে। আমি একটু কাজ থেকে উঠে বাইরের দিকে এলাম, আর সন্ধে হতে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, সূর্য ডুবে গেছে। ও তো ওদিকে এখনও পড়ানো কমপ্লিট হলে তারপর জিমে যাব আজকে। আবার বেশ কদিন গ্যাপ গেল, যাওয়ার পর এবার জিমে যাব আবার এতদিন পর। যাই হোক, আবার এদিকেতে আরও প্ল্যান্স রয়েছে, সে প্ল্যান্স পরে বলবো, এখনই না। উইকেন্ডেতে কিছু প্ল্যান্স রয়েছে আবার, সেগুলো তোমাদেরকে বলবো পরে। তোমরা স্টে টিউন থাকো, ব্লগ দেখতে থাকো, তাহলেই সব জানতে পারবে। একটু কাজের চাপের জন্য সবসময় তোমাদের সঙ্গে আমি থাকতে পারছি না, তার জন্য সরি। সেটা আবার যখন কাজের চাপ হালকা হবে তখন অবভিয়াসলি মেকআপ হয়ে যাবে, আবার যা করবো সব কিছু শেয়ার করবো। তো ও তো এখন পড়িয়ে নিই, আর আমি একটুখানি ঘোরাঘুরি করে নিই, হাঁটাচলা করে নিই, তারপর আবার কাজে গিয়ে আর যেটুকু শেষের আছে, আর 1-1.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমার কাজ আপ হয়ে যাবে, ডান হয়ে যাবে। তা সেগুলো কমপ্লিট করে নিই, তারপর জিমেতে পড়ানো চলছে, আর বকাও খাচ্ছে, তার মানে পড়া করেনি। জাস্ট নাও দুজনে জিমেতে এলাম, উপরেতে উঠছি, ও অলরেডি উঠে গেছে। সাইনটা করুন, সাইনের দায়িত্ব ওর, আমার না। ও সাইনটা সব করে, আমি গিয়ে ঢুকি ভেতরে দিয়ে জিম স্টার্ট করবো। ভাবছি লেট করবো আজকে। লিটনকে যতদূর সম্ভব ফুল বডি করাচ্ছে, আপাতত কার্ডিও চলছে দেখতে পেলাম যা। আর এদিকেতে মোটামুটি জিমের লোক হচ্ছে। আর এই যে দেখছে লাফাচ্ছে, এ একজন নাইজেরিয়ান মনে হয় যতদূর সম্ভব, ও ফুটবল খেলে এখানে কোনো একটা দলের হয়ে, তা ওই এখানে প্র্যাকটিস করতে আসে, প্র্যাকটিস করছে। এইমাত্র জিম থেকে ফিরলাম, ওর খাটনির শেষ নেই। একে তো 2.5 ঘন্টা ধরে প্রায় লিটনকে খাটালো, এরপর এখন আবার রান্নাঘরের দিকে যাবে রাত্রে ডিনার রেডি করতে। আর আমার একটু কাজ আছে, আমি সেইগুলো সারি। আমার একটা কল এসেছিলো ক্লায়েন্টের, ওখানে থাকাকালীন, জিমে থাকাকালীন। সেই ক্লায়েন্ট কিছু কাজ বললো টুকটাক, খুব বেশিক্ষণে না, হয়তো 15-20 মিনিট লাগবে, কিন্তু একটু করেই দিই, আবার কালকের জন্য ফেলে রেখে তো লাভ নেই। আজকে এই কাজটা কমপ্লিট করে দিই, আমি ওটা নিয়ে বসি, ও রান্নাবান্নার দিকে যা। কাজকর্ম সেরে তারপরে ডিনার কমপ্লিট করে শুতেও চলে এসেছি। এই দেখো, এই শুয়ে পড়েছে। এই যে চাদর কি করে গায়ে দিচ্ছে এই গরমের মধ্যে আমি জানি না। আমি তো আজকে এসি চালাবোই, আমি রীতিমতন বিরক্ত হয়ে গেছি। এসির লোকটা বড্ড ঘোরাচ্ছে। আগের সোমবার আসার কথা ছিল,
সে এখনো পর্যন্ত আসেনি, তাকে ফোন করলাম, এখনো সে বলছে রবিবার দিন আসবে। তা আজকে এসি না চালিয়ে আমি থাকতে পারবো না। তোমার মাথা যন্ত্রণা করলেও কিছু কারণে আমি ঘুমাতে পারবো না সারা রাত। অ্যাটলিস্ট খানিকক্ষণ চালিয়ে ঘরটাকে ঠান্ডা তো করতে হবে রে বাবা। ঠান্ডা না করলে আমি ঘুমাতে পারছি না। নাটক দিচ্ছি না, সিরিয়াসলি গরম লাগে, গা ফা প্যাচ প্যাচ হচ্ছে। দেখছো না বাইরেও মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা হওয়ারই ছিল। এতটা হট করে গরম পড়ে গেছে, তাই জন্য হঠাৎ করে নিম্নচাপের মতন ফর্ম পড়ে গেছে। তোমার মাথা ব্যথা করছে, সে টিপে দিচ্ছি না হয়, কিন্তু আমাকে এসি আজকে চালাতেই হবে। এসি না চালিয়ে আমি আজকে ঘুমাতে পারবো না, না না, কোনোভাবেই সম্ভব না। একটু চালিয়ে ঠান্ডা করে নিতেই হবে। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ওর মাথা যন্ত্রণা করছে, এদিকে এখন শোয়ারও টাইম হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে খুব আনন্দ থেকো। বাই বাই।